আপা আমি এত বড় বিদ্যে শিখিলাম, আমাকে তো আল্লাহর কোরআনটা কেন শিখাস নাই? আব্বা গো কি, এখন যদি কোনোদিন আমাকে বিবাহ দিতে চাও আব্বা, আমাকে একটা কোরআন পানওয়ালা মেয়ে দিয়ে বিয়ে দেওয়া। নাই থাকবে। ছেলে নিয়ত করলো, বাবা কোনোদিন যদি আমাকে বিয়ে দিতে চাও, যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন আছে আব্বা, সেই মেয়েটা দিয়ে আমার বিবাহ দিবা। আমি ওই বিবির কাছে বসে বসে কোরআন শেখাব। আল্লাহ রাসূল বুখারীতে প্রথম নম্বর হাদিসে বলছে, যাই যে নিয়ত করবে আল্লাহ তার সেই নিয়তে পূরণ করে দিবে। যখন ঠিক না ঠিক নিয়ত করছে, বাবা মেয়ে খুঁজতেছে মনে মনে। বেটা আগে ওয়ার্নিং দিচ্ছে, বাবা মোর ডিগ্রি ভারত পৃথিবীতে কম নাই, কিন্তু যে মেয়েটাকে দিয়ে যাতে কোরআন পান্নেওয়ালা থাকে। বাবা খুঁজতে খুঁজতে পায় না এরকম মেয়ে। বাবা হরেন হয়ে গেল। বাবা তো ছেলে আগে আকারে ইঙ্গিতি বুঝি দিছে, এই কোয়ালি বিষয়ে মেয়ে দিয়ে আমাকে বিয়ে দেবা। বাবা খুঁজতে খুঁজতে গ্রামে হরেন হয়ে গেল। হঠাৎ করে একটা যুবক বলছে, চাচা আপনি প্রায় প্রায় আমার গ্রাম দিয়ে যান, কারণটা কি? এত হরেন হন, প্রায় সপ্তাহে সপ্তাহে আসেন। বলছে, বাবা হে আমার ছেলে উপযুক্ত বয়স হয়েছে, বিয়েও দিব, কিন্তু আমি কোরআন পানেওয়ালা মেয়ে কোথায় পাবো? কয়েছে, চাচা যদি আপনার ছেলে যদি কোরআন পানেওয়ালা মেয়ে বিয়ে করতে চায়, ওই যে সামনের বাড়িটা দেখা যায়, ওই বাড়িতে একটা মেয়ে আছে, একটা বাবার একটা মেয়ে গো চাচা, ওই মেয়েটা হইল কোরআনের হাফেজা। জ্ঞানী বৈজ্ঞানিকের বাবা ওই মেয়ের বাড়িতে যা সালাম দিলেন, মেয়ের বাবা বেরিয়ে আসলেন, আসসালামু আলাইকুম। সালাম ভাই, বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি তো অমুক জায়গায়। কেন আসলেন? ভাই আমার ছেলে বড় জ্ঞানী, বড় পণ্ডিত, আপনার একটা মেয়ে আছে কোরআন পড়নেওয়ালা। বলে, হ্যাঁ আপনার মেয়েটাকে দেখবো? হ্যাঁ দেখেন, বাধা নাই। আমার একটা ছেলে, কন্ত বাবা সব সময় এক ছেলে আলা এক মেয়ে আলাকে বিয়ে করতে চায়, আর এক মেয়ে আলার বাবা এক ছেলে আলা বিয়ে দিতে চায়। ধরুন ঠিক না ঠিক? মেয়ে দেখি পছন্দ। মেয়েকে বললো, মা তোমার কোয়ালিফিকেশন কতটুকু? মেয়েটা বললো, চাচা গো পৃথিবীর কোন অন্য কিতাবের কোয়ালিফিকেশন নাই। ও চাচা আল্লাহর কোরআন শরীফে 6666 আয়াত আছে চাচা। এই কোরআন শরীফে চাচা 114টা সূরা আছে, আমি মুখস্থ করি। চাচা যদি কোনো প্রশ্ন করবে ইচ্ছা হয়, ওই 6666 আয়াত থেকে ধরবেন, যে আয়াত থেকে বলবেন সেই আয়াত পড়ে শোনাবো। সুবহানাল্লাহ। ছেলের বাবা করে, আমি কোরআন শরীফ পড়বে বাংলা, কোন আয়াত ধরো? ঠিক না ঠিক? বিয়ে মেয়ের পছন্দ হয়ে গেল। ছেলেকে বললো, বাবা কি এমন মেয়ে দেখছি বাবা, কোরআন কোথায় মুখস্থ? বলছে, আব্বা আজকে মহরণা চুক্তি করো। মেয়ে চুক্তি হয়ে গেল, বিয়ে করতে ছেলে চলে গেল। বড় পণ্ডিত বৈজ্ঞানিক ছেলে গো। মেয়ে নিয়ে বাড়িতে আসলো। মেয়ে হলো কোরআনের হাফেজা, ইনি হলো জিনারের কোয়ালিফিকেশন বৈজ্ঞানিক। গভীর রজনীতে রে ওই স্বামীর রুমের মধ্যে কেমন করি একটা কোরআন পানেওয়ালা মেয়ে যায়। ও হাজির হাটের মা বোনেরা, কাছখানা মা বোনেরা শোনো, যে মেয়েটা কোরআনের হাফেজ হয়ে যায়, স্বামী রুমে প্রথম রাত্রি বাসর ঘরে কেমন করি যাওয়া লাগে, ওই মেয়েটা পৃথিবীতে দেখে দিলেন। গভীর রজনীতে স্বামীর রুমে দরজায় দেয়া আস্তে করে সালামটা
দিলেন, আসসালামু আলাইকুম স্বামী গো, কেমন আছেন আপনি? ওই স্বামী বলল, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি রে, তুমি এত মিষ্টি সালাম দিয়ে আমার কলজাটা তুমি কাড়ি নিলা। ওরে বিবি, জীবনে কত ডিগ্রি নিয়ে পড়লাম, কত বান্ধবীর সাথে ঘুরলাম, আমাকে সালাম দিয়ে কেউ আমার অন্তর কাড়ি নিতে পারে না। বিবি রে, আজকে বাসর আইছি তোমার সালামটা দিয়ে তুমি আমার অন্তরটা কাড়িয়া নিয়েছো। বিবি আসো। স্বামী সামনের কাছে চলে গেলেন। স্বামী স্ত্রী আল্লাহ কত সুন্দর গভীর ভালোবাসা আল্লাহ বলে দিয়েছে, এই বান্দি, তোর স্বামী তো তোর কাছে একটা পোশাক স্বরূপ, তুমি তোমার স্বামীর কাছে একটা লেবাস স্বরূপ। তোর টেনশন নাই, তুই সামনে যত যাবা সর্বাঙ্গ দিকে তাকাবে, প্রতিটা অঙ্গ যতবার তাকাবে তোর স্বামী প্রতিটা অঙ্গ একটা করে নেকি আল্লাহ তোর আমল নামে লিখে দিবে। সুবহানাল্লাহ। মা বোনেরা, স্বামী প্রশ্ন করলো, বিবি কি আমি তোকে তো এটা প্রশ্ন করব, প্রশ্ন করে উত্তর দিতে পারো তাহলে আজকে বাসরে দুইজনে আমরা এত মধুর গল্প করব যে গল্প কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাসূল বলছে, কোন নারী যদি স্বামীর সাথে রাত্রি গল্প করে, গল্পটা যদি দুনিয়াদারি হয়, নবী বলে স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। আল্লাহ রাসূল বলল, কোন মেয়ে যদি স্বামী যাওয়ার সাথে একটা বার তাকায়া মুস্কি হাসি দেয়, নবী বলল ওয়াজাউজুহা আনহারা দিন, তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, আমার নবী বললেন দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। মদি শিক্ষিত হাফেজা মেয়েটা বলল, স্বামী আপনার প্রশ্ন বলেন, কিন্তু স্বামী যা প্রশ্ন করবেন এই কোরআন শরীফ থেকে করবেন। ইয়ে তো মাথা ঘুরিয়ে গেল, কোরআন শরীফ তো মুই পরিবেশ জানো না। বিবি রে, এক নম্বর প্রশ্ন হলো কি, তুমি যে আমার স্ত্রী হলে, ও বিবি আমায় যে তো স্বামী হলাম, আমাকে তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। বাবু, ও বিবি আমার বাড়ি আসলে আমার মা বাবা তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। স্বামী গো, আমার মা বাবা তাকি তোমার মা বাবা কত গুণে কাল থেকে ভালো পাইলাম। নাই থাকবি। ও বিবি আমার বাড়িটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। ও স্বামী গো, আপনার বাড়িটা কাল থেকে আমি এত খুশি হইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এত সুন্দর স্বামীর বাড়ি আমাকে তুমি মিলিয়ে দিয়েছ। স্বামী আর প্রশ্ন আছে? কইছে নাই। বেবি বলল, স্বামী আপনার প্রশ্ন আমি জবাব দিয়েছি। বলে হ্যাঁ, আমি তোমাকে প্রশ্ন করবো, জবাব দিতে হবে। স্বামীর অহংকার, তো জেনারেল কোয়ালিফিকেশন নাই, কি প্রশ্ন করবে? কি কইস? স্বামী আপনার জীবনে যত কিতাব পড়েছেন সমস্ত কিতাব যদি একত্র করা হয়, পালা করা হয়, ওগো স্বামী পৃথিবীর কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হবে, নবী বড় খুশি হয়ে যাবে, সেই কিতাবটার নাম আপনি বলে? পৃথিবীর সব কিতাবের উপরে তো আল্লাহর কোরআন ছাড়া অন্য কিতাব দিতে পারে না। যখন বিবি রে, পৃথিবীর যত কিতাব পড়ি না কেন সব কিতাবের উপরে আল্লাহর কোরআন যদি উপরে থাকে আল্লাহ বড় খুশি হবে, আমার নবী বড় খুশি হয়ে যাবে। সেটা কিতাব হলো আল কোরআন। নাই থাকবে। বিবি বলছে, স্বামী সঠিক উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন বলেন কি? স্বামী কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ গোসা হবে, আল্লাহ লান্ন দিবে, নবী নারাজ হয়ে যাবে, সেই কিতাবটার নাম এখন বলেন? কইতে গো বিবি রে, আল্লাহর কোরআন পৃথিবীর কোন কিতাবের নিচে যায় না।
নারায়ে তাকবীর। স্বামী, আল্লাহর কোরআন যদি কিতাবের নিচে যায় না, আমি তো কোরআনের হাফেজা, আমাকে যেখান থেকে ধরবেন সেখান থেকে বলবো, আপনার তো মুখস্থ নাই। স্বামী বলেন, এখন আপনি আমার কথাই চলবে না, আমি তোমার কথাই চলবো বলেন। ভগিনী কিছু কথা তো ঠিকই, কোরআন তো নিচে যায় না, যেরকম ঠিক না বিধি। বিবি কি উত্তর দেব, তোমার বাবা বিয়ে রাখতে তোমার হাতে এখন কি দিয়েছিল? বলছে গো স্বামী, ওইটা আমার মাদ্রাসা জীবনে হেফজি কোরআন, ওই কোরআনটা আমার আব্বা বিয়ের দিন আমার হাতে দিয়ে আশীর্বাদ দে। মা তোর কোরআন তুই জামার বাড়িতে নিয়ে জামা, প্রতিদিন তেলাওয়াত করবা। বিবি রে, ওই কোরআনটা আমার হাতে দিবি, আমি তোর উত্তরটা দিয়ে দেব। বিবি বলছে না না না, আল্লাহর কোরআন বিনা উজুতে চলবে না। আপনি পাক না না পাক আমি তো বুঝলাম না। ও শ্রমিক, আমার বিয়ের রাত্রি হেফজি কোরআনটা যদি আপনি হাতে নিতে চান, আপনি রুমে যে গোসল করেন, গোসল খানায় উজু করে আসেন, আমার জীবনের কোরআন মুখস্থ হেফজি কোরআনটা আপনার হাতে তুলে দেব। স্বামী তৎক্ষণাৎ চলে গেলেন, উজু করি গোসল করি উজু করে আসি, স্বামী বিবির কাছে বলো, বিবি দাও। বিবি হাতে কোরআনটা দিয়ে বলো, এই যে স্বামী, আমার জীবনের এই কোরআনটা আমার ছাত্র জীবনে আমার ওস্তাদ শিক্ষা দেয়। বিবির কাছে কোরআনটা গিয়ে নিয়ে খোদার কসম করে জ্ঞানী কান্দে, বৈজ্ঞানিক কান্দে। বিবি রে, খোদার কসম করে বললাম, তোমার জবাব আমি দিতে পারলাম না। বিবি, যতদিন আমি তোর মতন কোরআনের হাফেজ হব না, অতদিন বাড়িতে আসবো না। তুমি বাড়িতে থাকো, আমার মা বাবার খেদমত করো। ওরে বিবি, আমি কালকে কোরআনের হাফেজ হইয়া বাড়িতে ফেরব। আরে আশা কোরআন শরীফ হাতে নিয়ে চলে গেল, বিবির কাছে কসম করি। বিবি বলল, যাও স্বামী, কোরআনে হাফেজ হয়ে বাড়ি এসো।